তা নয়, শূন্য যদি আধার পায় তবে শূন্যের বিরাট গুরুত্ব দেবে। আধার যদি না পায় তাহলে শূন্যের কোনো দাম নাই। কেমন? আপনি 10টা শূন্য দিয়ে দিন না কেন পরপর, কোনো লাভ নেই, আমাদের মনে একটু শান্তি নেই, বলুন। কিন্তু শূন্যের পাশে যদি 1 দিয়ে দেন আর পাশে যত একটা আধার যদি দেন, 1 কি 2 কি 5, এরপরে যত শূন্য দেবেন তত আনন্দ হবে। মানে বলুন, হবে কিনা? মানে এবার কতগুলো শূন্য লিখবো চেকে বল, তো প্রথমে আপনি 1 লিখে একটা শূন্য দিলেন, কিন্তু পরে আনন্দ না, আরেকটা শূন্য 100 হয়ে গেল, আরেকটা শূন্য 1000। এবার শূন্য যত বাড়বে দেখবেন মনে কত আনন্দ হচ্ছে, বলুন। কিন্তু এই 1 যদি না থাকে তাহলে শূন্যের কোনো মূল্য নেই। আচ্ছা, বুঝলাম? গোটা চেকে শুধু শূন্য লিখে দিলেন 10টা, আর পাশে বাদিকে দেখলেন কিছু নাই, ওই চেক দিয়ে কি হবে বলুন? হবে। কিন্তু পাশে যদি আধার পায় দেখবেন শূন্যের কত মহিমা। সেরকম আমাদের জীবনে আমি যতই আপনি সাধন প্রণালী করুন না কেন, যতই দেহের আপনি পরিশ্রম করুন না কেন, যদি মহৎ কৃপা, গুরু কৃপার আধার যদি না থাকে তাহলে আপনার জীবনের অনুশীলন সব ব্যর্থ হয়ে যাবে, সব ব্যর্থ হয়ে যাবে।